নমস্কার সবাইকে মুরির আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো বড়াম পূজা, আজকে সোনা বাবার স্কুল আবার সাথে এক্সাম, তার জন্য চলে এসেছি আমরা পিউ আর আমি দুজনে মিলে সোনা বাবাকে স্কুলে ছাড়তে। দেখুন কত স্টাইলেও যাচ্ছে। আবার স্কুলে ছেড়ে 2 ঘন্টা এখন সময় আছে, 2 ঘন্টা আমরা একটু ঘুরবো, তারপরে সোনা বাবাকে নিয়ে সাথে করে যাব বাড়ি। তার জন্য চলে এসেছি এখন এদিকে। সাইডের রোডটা দেখুন, আর সাইডের দেওয়ালগুলোতে কি সুন্দর করে পেন্ট করা আছে, আর খুব সুন্দর দেখুন, কি দারুণ লাগছে দেখতে। আজকে তো আবার সন্ধ্যাবেলায় মেলা লাগবে, বড়াম পূজার ওইখানে মেলাও যাব, সাথে করে আপনাদেরকেও নিয়ে যাব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। চলে এসেছি এলোড্রামের দিকে, ধোসা খেয়ে নিলাম, তারপরে যাচ্ছি একটু চা খেতে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। আমাদের ঘুরতে ঘুরতে 2 ঘন্টা সময় পারও হয়ে গেল, সোনা বাবা ছুটি হয়ে গেল। সোনা বাবাকে নিয়ে ঘর এসে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি মেলায়। আমি, পিউ আর ঋতু তিনজনে মিলে এসেছি মেলা দেখতে। চলুন এবার আপনাদেরকেও সাথে করে মেলা নিয়ে যাব। অনেক বছর পর এসেছি, খুব ভালো লাগছে। কিন্তু মেলার মধ্যে দেখুন অনেক রকমেরই জিনিস বিক্রি হচ্ছে। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন এত বড় করে মেলা লাগতো না, মন্দিরের কাছেই একটু মতন ছোট করে মেলা লাগতো। আমরা যখন ছোট ছোট ছিলাম আমাদের বাড়ির পাশে এক দাদু ছিলেন, তিনি ছোট ছোট মাটির ঘোড়া বানাতেন। সেই ঘোড়া আমরা নিয়ে সকাল সকাল চান টান করে মন্দিরের মধ্যে আসতাম। খুব মজা লাগতো সেই দিনগুলো, এতই ভালো লাগতো কি বলবো। সেই দিনগুলো তো আর ঘুরে আসবে না। এখন দেখুন মন্দিরের কাছে পৌঁছে গেছি। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।